বিসমিল্লাহির রহমানির রহিম। ১৩ই মে ২০২৫। নির্বাচনীয় মতপার্থক্যের যেভাবে দূর হতে পারে। নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতা ও দলগুলোর পারস্পরিক দ্বন্দ্ব ঘিরে বাংলাদেশের রাজনীতি ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে। বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও স্বার্থের সংঘাত দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে। নবীন প্রবীণ ও সব রাজনৈতিক দলেই নিজেদের সুবিধা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ওপর চাপ সৃষ্টি করছে। জাতীয় বনাম স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে, তার নতুন কোনো রাজনৈতিক সমঝোতা বা বন্দোবস্তের সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিতে পারে। কেননা বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে এখানে রাজনৈতিক বিরোধ অনেক সময় দ্রুত সংঘাতের রূপ নেয়। এমন সম্ভাবনা আবারও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। গত ৫ দশকের রাজনীতি ও সংঘাত যেন রেলের সমান্তরালে দুইটি লাইন হয়ে একসঙ্গে গিয়েছে। এর ফলে রাজনীতিতে যেমন অসৎ ও সহিংস প্রবণতা সম্পন্ন লোকজন প্রভাব বেড়েছে, তেমনি নীতি আদর্শের বিশ্বাসী শিষ্টজনেরা ধীরে ধীরে ছিটকে পড়েছেন। বাংলাদেশের রাজনীতি একেধারে মাস্তানতান্ত্রিক সংস্কৃতিতে পরিণত হয়েছে, যা কার্যত অতীতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশের তৈরি করেছে। তাই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাতীয় স্বার্থ একটি ন্যূনতম মতৈক্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষে জাতীয় ও স্থানীয় নির্বাচনের একটি বিশেষ যৌথ প্ল্যাটফর্ম আনার উপযুক্ত পরিবেশ তৈরি করা, এবং দেশে যেন এই ইস্যুতে কেন্দ্র করে রাজনৈতিক অচলতা সৃষ্টি না হয়, সে জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রথম যা করতে পারে তা হলো একটি স্পষ্ট ও গ্রহণযোগ্য সময়োপযোগী জাতীয় নির্বাচন তারিখ ঘোষণা করা। এই তারিখ এমনভাবে নির্ধারিত করতে হবে যাতে একদিকে স্থানীয় সরকারের কিছু স্তরের নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সময় থাকে, এবং অন্যদিকে রাজনৈতিক সংস্কার ও গণহত্যার বিচার প্রক্রিয়াকে কিছুটা দৃশ্যমান করার জন্য কার্যকর সুযোগ সৃষ্টি হয়। কেননা এই অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের আয়োজন যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি জুলাই-আগস্ট সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা এইভাবেই জরুরি। এই দুই বিষয়ে ভারসাম্য রেখে একটি উপযুক্ত জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং কিছু নির্দিষ্ট পর্যায়ে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন হতে পারে রাজনৈতিক অবস্থার একটি নতুন ভিত্তি। স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি আশঙ্কা ও কিছু প্রশ্ন। বিএনপি ও তাদের কিছু দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজনকে কোনোভাবে গ্রহণযোগ্য মনে করছে না। তাদের দৃষ্টিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন উদ্বেগ আওয়ামী লীগের ক্ষেত্রে একটি কার্যকর রাজনীতি পুনর্বাসনের সুযোগ তৈরি করেছে। এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বক্তব্যে বলেন, পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেন, তাদের বলতে চাই, লুটপাট ও দুর্নীতির শত শত কোটি টাকা হাত নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা সারা দেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ অপেক্ষায় হয়ে আছেন। স্থানীয় সরকারের নির্বাচন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। যারা এই নির্বাচন আয়োজনের পক্ষে কথা বলেছেন, হয়তো বিষয়টি এই দৃষ্টিকোণ থেকে দেখেননি। আমি অনুরোধ করব বিষয়টি এমনভাবে বিবেচনা করতে। তারেক রহমান এ আশঙ্কা পুরোপুরি অমূলক নয়, কারণ স্থানীয় সরকার নির্বাচনের দলীয় প্রতীক না হওয়ায় আওয়ামী লীগের মাধ্যমে নিজেদের সাংগঠনিক ও শক্তিতে নতুন করে পুনর্গঠন সুযোগ হতে পারে। এই নির্বাচনে তারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার
বিস্তারের চেষ্টা করতে পারে। এর ফলে জাতীয় নির্বাচনের আগে তারা নিজেদের রাজনৈতিক ভিত্তিতে আরও মজবুত করে তুলতে সক্ষম হবে। একই সঙ্গে নির্বাচনী প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণ সরাসরি যোগাযোগ স্থাপন করে নিজেদের গ্রহণযোগ্যতা ও জনভিত্তি পুনরুদ্ধার পথ তৈরি করে নিতে পারবে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে আওয়ামী লীগ রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ হিসাবে বিবেচনা করলেও তাদের অবস্থান কিছুটা মৌলিক প্রশ্নের জন্ম দেয়। যদি বিএনপি বিশ্বাস করে যে আওয়ামী লীগ একটি গণবিরোধী ও ফ্যাসিবাদ ও গণহত্যাকারী দল ও রাজনৈতিকভাবে তাদের পুনর্বাসন দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক, তাহলে তা মোকাবেলা করার জন্য সম্ভবত কৌশল এখনো কেন প্রকাশ করছে না। পাশাপাশি যদি বিএনপি মনে করে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন আয়োজন করলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে, তাহলে এ প্রশ্নে ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এলে তা এবং তখন স্থানীয় সরকারি নির্বাচন আয়োজন করলে সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ও কি তৃণমূল পর্যায়ে পুনর্গঠন প্রভাব বিস্তার করতে পারবে না। যদি উত্তর না হয়, তাহলে সেই কার্যক্রম মডেলের ও কৌশল কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সহযোগিতা করছে না, অথবা কেন জনগণ তা জানার সুযোগ করে দিচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শুধু স্থানীয় সরকারি নির্বাচনের আয়োজন আওয়ামী লীগের পুনর্গঠন এই দাবি আদৌ কতটা যৌক্তিক বাস্তবসম্মত? জাতীয় নির্বাচনে তা অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবং যেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চাপ অনেক বেশি। সেই নির্বাচন আয়োজন করলে আওয়ামী লীগ পুনর্বাসিত যাবে, এই নিশ্চয়তা কোথায়? বস্তুত জাতীয় নির্বাচনের আয়োজনের ইতিমধ্যে পার্শ্ববর্তী একটি দেশের পক্ষ থেকে চাপ আসতে শুরু করেছে। অনেক বিশ্লেষকরা ধারণা করছে এই নির্বাচন দ্রুত আয়োজনের পেছনে অন্যতম উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় করার সুযোগ করে দেওয়া। অথচ এই সম্ভাব্যত পুনর্বাসন ঠেকাতে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বক্তব্য সামনে আসেনি। ভারত এবং তার সরকার ভাষ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে, যার মূল লক্ষ্য হলো জাতীয় নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন নিশ্চিত করা।